চিনি, কি লাগবে উপকরণ চলুন দেখে নেই। তরল দুধ 1 লিটার, এলাচ 2টি, চালের গুঁড়া 1 কাপ, গুঁড়া দুধ পরিমাণ মতো, খেজুরের গুড় 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো। গুড়ের ফিরনি তৈরি করে ফেলি তাহলে। কি করছি প্রথমে আমরা নিব 1 লিটার দুধ। আচ্ছা, সেই দুধটা আমরা একটু জাল দিব। ঠিক আছে, তাহলে বার্নারটা অন করে দেই। বেশ, আমরা প্রথমে 1 লিটার তরল দুধ আমরা জাল দিয়ে নেব, তাই তো? আচ্ছা, আমরা তরল দুধটা দিয়ে দিচ্ছি। আমরা দুধের মধ্যে 2টা এলাচ দিব, তাহলে আমাদের স্মেলটা আর কি ফ্লেভারটা আচ্ছা, দুটো এলাচ দানা আমরা দিয়ে দিলাম। এটা আমরা কতক্ষণ জাল দেব? এটা আমরা একটু বলক আসা পর্যন্ত জাল দিব। হ্যাঁ। এরপরে আমরা চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা আমরা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিছি। আচ্ছা, এরপরে যখন একটু বলক আসবে তখন আমরা চালের গুঁড়োটা 4 ভাগের 1 কাপ আমরা দিয়ে দিব। আমাদের এটা এখানে পরিমাণ। তাহলে এটা জাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি না? আমি বলছিলাম যে আপনি পেশায় ডাক্তার, তো নিজের সেই পরিচয়টা নিয়ে আমাদেরকে একটু বলুন, কোথায় আছেন? আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওখানে সহকারী অধ্যাপক হিসেবে ফার্মাকোলজি ডিপার্টমেন্টে হিসেবে। বা সেই পেশাটা কেমন লাগে, মানে সেখানকার অভিজ্ঞতা কেমন একটু? ওখানে আমার যে কাজগুলো আমরা করি মেনলি, সেখানে হচ্ছে স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা এমবিবিএস পাশ করে আবার বিশ্ববিদ্যালয়ে আসে পরবর্তী তার পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, ওদেরকে মেনলি আমরা হচ্ছে টিচিং দেই। আচ্ছা, এছাড়া আমরা কিছু রিসার্চ ওয়ার্ক করি, যেমন গবেষণা করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা শিক্ষক তাদের যারা হচ্ছে মানে বেসিক সাবজেক্ট, যেমন ফার্মাকোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট বলে। আর কিছু আছে ক্লিনিক্যাল, যেমন মেডিসিন, পেডিয়াট্রিক্স, এগুলো যারা। ফার্মাকোলজিটা কি নিয়ে? এটা হচ্ছে ড্রাগ, ওষুধ, আচ্ছা, মানে ওষুধ সম্পর্কীয় যত কিছু সেইটা নিয়ে আর কি আমাদের রিসার্চটা হয়। জি। আচ্ছা, বেশ। আপনি স্টাডি করেছিলেন কোথায়? আমি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে পাশ করি 2005-এ। তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন করি বঙ্গবন্ধু থেকে। আচ্ছা, আমি মাস্টার ডিগ্রি করি ফার্মাকোলজিতে। তারপরে এখানেই আমি কর্মরত আছেন। দারুণ ব্যাপার। পাশাপাশি আবার রান্না চালিয়ে যাচ্ছেন। রান্নার শখটা কিভাবে, কেন? ডাক্তারি করতে করতেই তো অর্ধেক সময় মানে পার হয়ে যায়, অনেকটা সময়, এবং সেটা তো বেশ কষ্টসাধ্য একটা পেশা, তাই না? জি। ছোটবেলা থেকে আমার রান্নার হচ্ছে শখ ছিল। দেখা যাচ্ছে যে কোনো বাসায় যদি কোনো নতুন কিছু মানে রেসিপি দেখতাম, তার থেকে শুনে এসে ওটা বাসায় ট্রাই করতাম। আচ্ছা, তো পরে কোথাও শিখেছেন? না, কখনো কোনো রান্না শিখি নাই। আর যখনই যেটা মানে দেখি যে নতুন কিছু, তখন যতটুকু আইটেম বাসায় থাকে ওইটুকু দিয়েই করার চেষ্টা করি। পরে আমার বাচ্চা, আমার হাজবেন্ড, ওরা খেয়ে আর কি রিভিউ দেয়। আচ্ছা, বাসায় কে কে আছে? বাসায় আমার হাজবেন্ড, আমার এক ছেলে, আমার ছেলের বয়স 2 বছর, আর আমার মেয়ে। এক ছেলে এক মেয়ে? জি। বেশ। আচ্ছা, আমাদের দুধটা মনে হয় জাল হয়ে গেছে না? বলো করছে কিন্তু। আমরা এখন চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে দিব না? জি, আমরা একটু জালটা একটু কমাই দিব। এটা মৃদু আঁচে হবে। আচ্ছা, চাল একটু কমিয়ে দেই। এটা কতক্ষণ করব আমরা? এটা চাল যত ফুটতে যতটুকু সময় লাগে ততক্ষণ এটা জাল দেওয়া হবে। আচ্ছা, চালটা ফুটা হলে তারপরে আমরা পরবর্তী আইটেমগুলো। আমরা তো ব্লেন্ড করে দিয়েছি না? জি, তারপরেও ওটা হচ্ছে একটু বুঝা যাবে না? ও আচ্ছা, আমরা অপেক্ষা করি তাহলে। ফিজা, তোমার সাথে একটু কথা বলে চুপচাপ দাঁড়িয়ে আছো। কোন ক্লাসে যেন পড়ছো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। পড়াশোনা কেমন লাগে? ভালো লাগে। বাবা কি করেন? বাবা ডক্টর। আচ্ছা, বাবা ডক্টর, মাও ডক্টর। তুমি কি হবে বড় হলে? আমি বড় হলে সিআইডি হব। সিআইডি? সিআইডি কেন হতে চাও? কারণ সিআইডি হলে আমার কাছে মনে হয় আমি কারো হেল্প করতে পারবো। আচ্ছা, তাতে তার ভালো করতে পারবে, তাই তো? আচ্ছা, ছোট্ট একটা ভাই আছে না তোমার? কি নাম তার? ইলাফি। ইলাফি? বাহ, কি সুন্দর একটা নাম। এই নামের অর্থ কি? নামের অর্থ হলো আল্লাহর প্রতি আসক্তি। বাহ, কি সুন্দর। ভাইয়ের নামের অর্থটাও জানে? ভাইয়ের নামটা ওই রাখছে। তুমি রেখেছো? কোথায় পেয়েছো এই নাম তুমি? এটা সূরা কুরাইশ থেকে ও নিয়েছে না? হ্যাঁ, ওকে একজন বলছে যে যদি ভাই হয় তাহলে মার নামের সাথে মিলাই রাখতে হবে। আচ্ছা, ছেলেদের নাম নাকি মার নামের সাথে মিলাই রাখতে হয়। তো আমার নাম ইলোরা, সেখান থেকে ইলাফি। ও সূরা কুরাইশ পড়ার সময় আমাকে বলল যে মা, এই নামটা কিন্তু ভাই হলে আমরা রাখতে পারি। বাহ, কি বুদ্ধিমতী। আচ্ছা, এদিকে কি হচ্ছে একটু ব্যাপার স্যাপার একটু দেখি। ফুটা শুরু করেছে। হ্যাঁ, আমরা এখন জালটা কমায়
আচ্ছা এটা একটু ঠান্ডা করব। আচ্ছা কারণ গুড়টা যদি আমরা ঠান্ডা না করে দেই তাহলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা বন্ধ করে দিলাম চুলাটা, এটা একটু ঠান্ডা হোক। আমরা এই গুঁড়া দুধটা একটু নিয়ে একটু পানি নিয়ে একটু গুলাই, তার মধ্যে আমরা গুড়টা গুলাই তারপরে দিব। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে গুলিয়ে ফেলি। খুব চমৎকার একটা সুবাস আসছে, কিন্তু পানি লাগবে। এটা গোলানোর জন্য একটু জল দিতে হবে। পরিমাণ মতো দিলেই আর একটু। আমরা এটা কি গুড় ব্যবহার করছি? এটা আমরা খেজুরের গুড় ব্যবহার করছি। খেজুরের গুড় ব্যবহার করছি। নলেন গুড় দিয়েও করা যায়। ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা মিশিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার পিছনে কারণ হলো একটু ঘন হবে এবং একটু ফ্লেভারটা ভালো হবে। নেড়ে দেবো এখন ভালো মতো। এই যে এটা কি এখন তৈরি হয়ে গেছে, খাওয়া যাবে? মোটামুটি এটা ভালো করে মেশানোর পরে এটা আমরা নামিয়ে এর মধ্যে আমরা বাহ, গুড়টা মেশানোর পরে আরো চমৎকার সুবাস আসছে, দারুণ। এখন এটা কতটুকু আমরা নাড়বো? এটা জাস্ট পুরোটা গুড় মেশানোর পরে আমরা এটা কি ধিমে আছে করবো এখন? জি অল্প আছে। এটা এখন হয়ে হয়ে গেছে, গেছে, আমরা বন্ধ তাহলে আমি নিই। জি পেছনে ডিশ আছে, আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন যেটা ভালো লাগে। পিৎজা কেমন লাগছে এটা? ভালো লাগে। খেয়েছো এটা আগে? মা রেঁধেছিল একবার, খেয়েছো তখন? কেমন লাগে তোমার মিষ্টি খেতে? ভালো লাগে। আমরা এটা একটু গার্নিশ করব। এই জায়গাটায় করে এটার মধ্যে আমরা হচ্ছে বাদাম কুচি দিব এবং কিছু কিশমিশ দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের গুড়ের ফিরনি। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের গুড়ের ফিরনি। কেমন করে বানিয়ে নিলাম খুব সহজে, দেখে নিন পুরো প্রক্রিয়াটি আরেকবার। প্রথমে সসপ্যানে তরল দুধ নিন, এতে এলাচ ও চালের গুঁড়া দিয়ে রান্না করুন। বাটিতে গুঁড়া দুধ ও খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে সসপ্যানে ঢেলে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গুড়ের ফিরনি।